আমরা প্রতিদিন অনেক খবর শুনি। কিছু খবর আমাদের তথ্য প্রদান করে, আবার কিছু খবর আমাদের বিভ্রান্ত করে। এই খবরগুলো আমাদের সিদ্ধান্তগুলোকে কিভাবে প্রভাবিত করে? যেমন একটি ছাত্র যে কঠোর পরিশ্রম করতে শুরু করে, কারণ সে শুনেছে যে পড়াশোনা হলো ভবিষ্যতের জন্য সবচেয়ে নিরাপদ বিনিয়োগ। অথবা একজন ব্যবসায়ী যে নতুন প্রযুক্তির সম্পর্কে শুনে বিনিয়োগের সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তগুলো সঠিক শব্দ শোনার ফলস্বরূপ হয়। তবে অনেক মানুষ ভুল কণ্ঠে চলে গিয়ে একসময় অন্ধকার গলিতে আটকা পড়ে। রাহাবের কথা মনে করুন। সে জেরিকোতে কঠিন পরিস্থিতিতে বাস করছিল। তারপর সে শুনেছিল যে কিভাবে ঈশ্বর সমুদ্রটি বিভক্ত করে তার জাতিকে সাহায্য করেছিলেন। এই কথাগুলো তার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছিল। সে আশা করতে শুরু করেছিল যে যদি ইসরায়েলের ঈশ্বর সত্যি আকাশ এবং পৃথিবীর প্রকৃত ঈশ্বর হন, তবে সে তার ভাগ্য বদলাতে পারবেন। একদিন দুইটি ইসরায়েলি গুপ্তচর বিপদে পড়লে রাহাব তাদের লুকিয়ে রেখেছিল। এটি একটি বড় ঝুঁকি ছিল, সে তার জীবনও হারাতে পারত। কিন্তু সে ঠিকঠাকভাবে সেই ঈশ্বরের প্রতি প্রতিক্রিয়া জানাতে সিদ্ধান্ত নিয়েছিল যাকে সে শুনেছিল। আজ আমরা সবাই এমন এক মুহূর্তে আছি যখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এবং সেই সিদ্ধান্তগুলো আমাদের জীবনকে চিরকাল পরিবর্তন করার সুযোগ তৈরি করতে পারে। ভালো সিদ্ধান্তগুলো শোনা থেকে শুরু হয়। বাইবেল বলছে, বিশ্বাস শুনে আসে। বিশ্বাস হল ঈশ্বরের প্রতি সঠিকভাবে প্রতিক্রিয়া জানানো এবং আমাদের নিজের জীবনেও সঠিকভাবে প্রতিক্রিয়া জানানো। তবে সঠিকভাবে প্রতিক্রিয়া জানাতে আমাদের সত্য শোনাতে হবে এবং সেটি আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। এরপর আমরা যেকোনো সংকটের সময়ে সঠিকভাবে প্রতিক্রিয়া জানাতে পারব। এবং সেই সত্য হল যীশু খ্রিস্ট। তিনি বলেছিলেন, আমি পথ, সত্য এবং জীবন। একটি অনিশ্চিত পৃথিবীতে যীশু এবং তার শব্দের মধ্যে আমাদের জীবনকে পরিবর্তন করার, আমাদের ভয় জয় করার এবং একটি নিরাপদ ভবিষ্যৎ প্রদান করার ক্ষমতা রয়েছে। এটি একটি পথ যা আপনার জীবন চিরকাল বদলে দিতে পারে।